আনন্দিত। এই মসজিদে আমি পবিত্র মাস, রহমতের মাস, আজ জুম্মার পবিত্র দিন নামাজ পড়তে এসেছি। খুশি হয়েছি সুন্দর একটা মসজিদ নির্মাণ করাতে। যখন এই মসজিদটা নির্মাণ হয় তখন ফাউন্ডেশন সময় আমি আসছিলাম এবং বাবুদের যখন ঢাকায় হবে ঢাকায় আমি ছিলাম। আজ মসজিদ দোতলা এবং মিনারা সম্পূর্ণ অসমাপ্ত কিছু কাজ বাকি আছে। আমার বিশ্বাস অত্র এলাকা যারা মুরব্বীগণ, সম্মানিত ব্যক্তিবর্গ সবাই মিলে যদি এই মসজিদে আপনাদের অবদান করছেন, আমি আনন্দিত। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ঘর যারা মেরামত করে, আল্লাহর ঘরে যারা সময় দেয়, আল্লাহর ঘরে যারা পথ রাস্তা খুলে দেয়, আল্লাহ রব্বুল আলামিন কখনো আটকে না এবং সহজ করে দেয়। আগামী 19শে ফেব্রুয়ারি আমার মনে হয় প্রথম রোজা মাস পবিত্র মায়ের রমজান শুরু হবে। আপনারা সবাই এই এলাকার মুরব্বীগণ এবং যুবক ভাইরা আমার অনুরোধ থাকবে, এই রাস্তাকে আপনারা কখনো ভুলে যাই না। এটা আল্লাহর রাস্তা, আল্লাহর ঘর। এখানে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়লেন, মসজিদে এত সুন্দর মসজিদ যদি বরকত হয়, সবাই আনন্দ উল্লাস এবং সবার মন ভালো হয়। তা আমি আজকে এখানে উপস্থিত হয়েছি অধ্যাপক রাজিয়াল করিম সাহেব, আমার বড় ভাই, আপনারা জানেন 4 বারের মন্ত্রী, 1 বারের মন্ত্রী ছিলেন এবং এই সমাজের একজন কৃতি সন্তান। উনি ছোট ভাই আমি, উনি আসতেন, আমি ওনার সাথে আলাপ হয়েছে যখন আসবো সকালে, উনি বলল তুমি যাও আমার জন্য একটু দোয়া করার জন্য প্রস্তাব দিবা। সে তার সাথে আমার আলাপ হয়েছে, যাই উনি দোয়া পৌঁছেছে আপনাদের মাঝে, ওনার জন্য দোয়া করবেন। 12 ফেব্রুয়ারি নির্বাচন আপনারা জানেন, উনি এবারও নির্বাচন করছে এবং আপনারা অতীতে যেভাবে তাকে 3 বার 4 বার এমপি করেছে, আমার বিশ্বাস অতীতে যেভাবে ছিলেন বর্তমানে সেইভাবে আপনারা আছেন এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা থাকবো। অতীতে যেভাবে ছিলাম বর্তমানে আছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছি ভবিষ্যতে আপনাদের সাথে আমি থাকবো। আমি আবার একটু বলতে চাচ্ছি, এই অত্র এলাকা অনন্য। এই যে আমি যখন সুপুর থেকে এই রাস্তা দিয়ে আসলাম, রাস্তাটা কাঁচা এবং এখানে এই সুন্দর একটা মসজিদ, এই রাস্তাটা খুবই অসমাপ্ত। আমি নির্বাচন সামনে, সেই জন্য আমি কথা দিচ্ছি না, আমি প্রতিশ্রুতি দিচ্ছি বড়বার নির্বাচন আসবে, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এই রাস্তাটা আপনারা আমার কাছে আসবেন, বড় ভাই লাগবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের ওয়াদা দিচ্ছি, আমি যদি বেঁচে থাকি রাস্তায় তা পাকা হয়ে একটা বৈষম্য পর্যন্ত যেভাবে সুন্দর গাড়ি দিয়ে আসতে পারে সে ব্যবস্থা করবো। এইটা কোনো ভোটের ভোট দেওয়া এবং ভোট নেওয়া ভোটের প্রতিশ্রুতি না, এটা জনগণ আপনারা আমাদের ভালোবাসেন। এই উন্নয়ন একটা অন্তরের ভিতরে রাখতে হবে। আমরা চাই যে এখানে যা কিছু করি না কেন, এক দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ, সমাজের দেওয়ার মালিক আল্লাহ, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। আমরা শান্তি চাই, আমরা আপনাদের ভালোবাসা চাই। আপনারা যেভাবে আমাদেরকে মন দিয়া, অন্তর দিয়া এই অন্তর এলাকায় আমাদেরকে যেভাবে ভালোবাসেন, আমাদের ভুলার কখনো আমরা বলতে পারি না।
এই মসজিদ দেখে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এত একটা সুন্দর মসজিদ, গ্রামগঞ্জে কোনো রাস্তা নাই, কোনো সুযোগ নাই। এই যে আপনারা সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে এই মসজিদের জন্য অনুদান দিয়েছেন, যে যা পারছেন, এই যে অনুদান দিয়েছেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন নামে অন্তর্ভুক্ত হয়ে গেছে। এটা আল্লাহর রাস্তায় কিছু যদি দান করেন, এটা কখনো কমে না। আল্লাহর রাস্তায় আপনি দান করবেন, আল্লাহ বৃদ্ধি করে দেবেন। আল্লাহর রাস্তার পথে চলবেন, আল্লাহ সহজ করে দেবে। আল্লাহর নাম করবেন, আল্লাহ খুশি থাকবে। এই জিনিসগুলি আমাদেরকে মানতে হবে, শুনতে হবে, জানতে হবে। এই আমাদের সম্মানিত ইমাম সাহেব এখানে সুন্দর বক্তব্য দিচ্ছিলেন, মানে কথা বলতেছিলেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহকে নির্দেশ রাখবেন, অথবা পুরোপুরি কিন্তু বলতে পারে নাই, কারণ সময় অভাবে আমি আসছি, আমাকে বাইরে দেওয়া হয়েছে। এই যে জিনিসগুলি আমাদেরকে শুনতে হবে, শুনে আমাদেরকে এটা করতে হবে। আমি শুনলাম, আমি একটা ওয়াদা দিলাম, আমি একটা বললাম, এটা হবে না। আমি যখন একটা কিছু ওয়াদা দিই, আমি কিছু একটা বলি, এটা তো আল্লাহর কাছে সাথে সাথে লিপিবদ্ধ হয়ে যায়। আমি ওয়াদা দিলাম, আমি ওয়াদা পূরণ করলাম না। আমি মুসলিম আমরা অন্তর্ভুক্ত যারা এখানে আছি, আল্লাহকে ভুলবো না। আল্লাহর নাম সবসময় হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে আমাদের রাখতে হবে। আমাদের বেশি বেশি এটা আল্লাহর পক্ষে অনুসরণ করতে হবে। আমি আমাদের এখানে বলি, আমার স্কুল জীবনে এখানে দেখছি খুবই আমার সাথে আমরা লেখাপড়া করছি। কুসুমপুরের এই গ্রামের কৃতি সন্তান কুসুমপুরের, আজকে সে কত ঊর্ধ্বে পথে ছিল। আমাদের কলিগ এখানে এই স্কুলে, এই মসজিদের আব্দুর রব আমারও বন্ধু, ও অস্ট্রেলিয়া আছে। অনেক বন্ধু অস্ট্রেলিয়া, আমেরিকা, বিশ্বে অনেক জায়গায় আছে। আল্লাহরে সব আল্লাহর ইচ্ছা। তাদের ইচ্ছা ছিল আমি এইটা করবো, এটা করে আমি এই হবে। আমার ইচ্ছা ছিল আমি এখানে যাব, আমার ইচ্ছা ছিল আমি কাজটা করবো, আমার ইচ্ছা ছিল আমি মানুষকে সেবা করব, আমার ইচ্ছা ছিল মসজিদ মাদ্রাসা যে এতিমখানা মানুষকে আমি ভালোবাসবো। আল্লাহ যদি বলে এতিমদের ভালোবাসলে আল্লাহ খুশি থাকে। এতিমদের অন্তরের ভিতরে যদি আপনি ঢুকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন চায় আপনাকে। আমরা বলি না কেন, খেতে কোটি কোটি মালিক থাকুক না কেন, এতিম দিকে ভালোবাসে, তার মন আল্লাহ সবসময় সহজ করে দেয় এবং বৃদ্ধি করে দেয়। এই বৃদ্ধি জিনিসটাকে পাইতে হলে আমার কাজ করতে হবে। এই বৃদ্ধি জিনিসটাকে কিছু করতে হলে আমার মন লাগবে, আমার অন্তরের ভিতরে জাগরণ করতে হবে। এই অন্তরের ভিতরে আল্লাহর নাম, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম সবসময় রাখতে হবে। আমি একটু সময় নিচ্ছি, বুঝছেন? এই মসজিদের আপনাদের কার্পেট নেই, আমি এখানে ফলো করছি, এখানে কার্পেট নাই। এই পবিত্র মায়ের রমজান শুরুর আগে যদি আমাকে আল্লাহ তৌফিক দেন, আমি আপনার কার্পেট আমি দিয়ে দিব। এই পবিত্র মায়ের রমজানে আপনারা নামাজ পড়বেন, রোজা রাখবেন, যা পারেন জাকাত দিবেন, এটা আল্লাহর কাছে থাকবে। আমরা অনেক টাকা অনেক ব্যাপারে খরচ করি, আল্লাহর রাস্তার আমরা অনেকে চিন্তা করি কি করব। আমরা এই চিন্তাটাকে আমাদের হৃদয়ের মধ্যে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে সহজ করে দাও, আমি যেন মাদ্রাসা, মসজিদ এবং সকলকে আমি সহযোগিতা করতে পারি, আমাকে তৌফিক দান করো। তখনই আমরা বিশেষ ভাবে অনুরোধ করছি, তোমরা
ভুলটি সংশোধন করে যদি বলে আল্লাহ আমি অনেক ভুল করছি, আমি আর ভুল করবো না, আমি সুন্দরভাবে থাকতে চাই, সুন্দরভাবে মানুষের সাথে ব্যবহার করতে চাই, সুন্দরভাবে ভালো হতে চাই, মা বাপের প্রতি আন্তরিকতা দিয়ে অনেকে মা বাপকে ভালোবাসে না, তো মা বাপ তো ছেলে মেয়েকে অনেক ভালোবাসে, এটা সত্য। অনেক ছেলেকে তুমি যাও 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 এই যে মন থেকে বলে, মা তা অন্তর থেকে ফেলে দেয় না, বাবা অন্তর থেকে আত্মীয় হয়ে যায় না। আমি অনুরোধ করব, সময় অতীতে চলে যায় এবং সময় এমন একটা জিনিস, আজকে যারা কথা বলছি আর এই সময়টুকু আসবে না, অতীত কখনো আসে না, বর্তমানকে ঠিক রাখতে হবে। ভবিষ্যতে আমাদের চিন্তা কিভাবে সুন্দর, কিভাবে সহজভাবে কিভাবে চলবো সেই চিন্তা করতে হবে। এটা আমি আপনাদের সামনে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি মসজিদ কমিটি এবং মুরব্বী যুবক ভাই এবং সভাপতি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আর একটা কথা শেষ করছি, আপনারা আমার বড় ভাইয়ের জন্য দোয়া করবেন। আপনাদের এই বড় ভাইকে অনেকেই যুবক ভাই, অনেকে মুরব্বী যারা আছেন মনে করবেন ছেলের মতন, অথবা তার বয়স কম না, অনেকে হয়েছে আমার মনে হয় তার বয়সে অনেক সময় আমি